খুব ভালো হয়েছে, আজ খুব স্মুথ হয়েছে। এই দেখো এইভাবে করে দিয়েছি শর্টকাট, সস দিয়ে খেয়ে নিবে সবাই। আর কোনো চাপ নেই, বসে দিয়েছি এখানে দেখো কতগুলো করে নিয়েছি। আর অনেকটা গোলা আছে, যে আসবে এখন তাদেরকে দিয়ে দিব। আর তোমার বাড়িতে থেকে তোমরা দেখতে এইভাবে আমাকে চাপা খেতে হয়। এদিকে গোলা হচ্ছে বসিয়ে দিয়েছি দুদিকে, কারণ এভাবে যদি আমি না নিই তাহলে আমাকে হয়তো খাওয়া হবেই না। আর গোলা হচ্ছে করেছি বলে অতটা খাটনিও হচ্ছে না, কারণ কয়েকজনকে দিয়ে দিয়েছি, 3-4 জনকে। আর এখনও 3-4 জনের রেডি করা আছে, তারা খেলে আমার কোনো অসুবিধা হবে না। এই দেখো, আর চাটুতেও দুটো করে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ফাঁকে আমি একটু চাটা খেয়ে নিচ্ছি। আর কখনো কখনো না চাটা খেতেও সময় পাই না, আর এত ব্যস্ততার মধ্যে। তো যাই হোক, এখন আজকে কোনো চাপ নেই, আর কেউ আওয়াজও দিচ্ছে না। আর দেখো বন্ধুরা, আমি কথা বলছি আর আমার এই বার্ডসগুলো যে চুপচাপ আমার দিকে চেয়ে চেয়ে আছে, আর একটুকু আওয়াজ দিচ্ছে না। আওয়াজ শুনতে পেয়েই ওরা চুপচাপ, মানে খুব ভালো করে আমাকে চিনে ফেলেছে এই কদিনে। তো আওয়াজটা শুনতে পাচ্ছে আমার, আর চুপচাপ করে আছে, দেখেছ? যেই না আমি একটু এদিক ওদিক চলে যাবো, ব্যাস এদের চেঁচামেচি শুরু হয়ে যাবে। এই দেখো, কিছু না কিছু একটা মানে হবেই, একরকমের সবার সব কিছু হয় না, প্রত্যেকের আলাদা 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 আলাদা। বাপরে বাপ, ওই জন্য ভেবেছি আজকে রাত্রিবেলাটা আমি সিম্পলই রান্না করে দেবো, আর দুপুরবেলাটা তো একেবারেই সিম্পল থাকবে। দুপুরবেলা একদম আলু সেদ্ধ করে দেবো, ডিমের ঝুরি করে দেবো, খাও, যে খাবে তো খাবে, এটাই খাবে, উপায় নেই, কী করবো বলো? কোনো কাজ এক্সট্রা করে কোনো কাজ করা যাচ্ছে না, কিছু না। টাইমের একটা ব্যাপার আছে, চটজলদি শুরু হয়ে যায় সবার 1টার থেকে, তো সের মধ্যে দিয়ে আর কত কিছু কী হবে বলো? মুসুর ডাল করে দেবো, আলু সেদ্ধ, ডিমের ঝুরি, আর স্যালাড থাকবে, যদি কেউ খেতে চায় পাঁপড় টাপড় ভেজে দেবো, ব্যাস এই পর্যন্ত, আর কিছু করবো না। অলমোস্ট সবার হয়েই গেছে, এখন আমরা খেলেই হয়ে যাবে। তারপর 10 মিনিট আবার বিশ্রাম করব, বিশ্রাম করে নিয়ে তারপর আবার বসিয়ে দেবো দুপুরের রান্না। ঠিক আছে, তোমরা খাবে এখন? খেয়ে নাও, দুজনেই আছো তোমরা, তোমরা দুজনে খেয়ে নিলে হয়ে যাবে কমপ্লিট। তো বসে পড়ো, যাও দিয়ে দিচ্ছি। Moments later. তো দেখো, দিয়ে দিয়ে এ পর্যন্ত আছে। আর এই দেখো, খুব সুন্দর একটা কালার। আর আমাদের লাগবে না, আমরা চায়ের সাথে খেয়ে নিব। এই হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্ট। রান্না বসিয়ে দিয়েছি, আর বাইরে একটা বেশ হাওয়া ছাড়ছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। ঠান্ডা লাগছে না, কিন্তু হাওয়াটার জন্য ভালো লাগছে। আর মাঝে তো সাংঘাতিক দুটো দিন গেছে ধুলোতে, বাপরে বাপ, মানে ডে নাইট ঝাড়ু দিয়ে দিয়ে মানে অবস্থা টাইট পরিষ্কার করার জন্যে, কারণ সেগুলো সব ঘরে চলে আসছে। তা যাই হোক, সেটা কোথাও হয়তো একটা বৃষ্টি টিষ্টি হয়েছে, যার জন্য সেই ধুলোটা এখন খুব কম আসছে। আর বাকিগুলো তো সব ক্লিন করে নিয়েছি, ভালো লাগছে। আর
আর সত্যি কথা বলতে কি জানো তো, বাড়ির উপর থেকে না ওই আশেপাশে বিল্ডিংগুলো, তারপর পাখিরা সব যাচ্ছে, গাছগাছরা দেখে বড় ভালো লাগে। মনে হচ্ছে ওখানে কিছুটা সময় টাইম পাস করি, অন্তত হাফ অ্যান আওয়ার। তো সেটা হয়ও আমি বের করে নিই। কিন্তু তো চলো, এখন আমার তো উপায় নেই, এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডালও করব। আর যে যে রান্নাগুলোর কথা তোমাদেরকে বলেছি সেগুলো করব। আর দেখতে থাকো, আমি বসিয়ে দিয়েছি আর এখন আমি বাকি কাজগুলো সেরে নেব। তো মাম্মা দেখো, তোমার ম্যাঙ্গো চেরির কী অবস্থা, এতক্ষণ চিৎকার চেঁচামেচি করেছিল। যেই না আমি সামনে এসে গেছি অমনি ঢ্যাপ ঢ্যাপ করে আমার দিকে দেখছে আর একদম সাউন্ডলেস। এই দেখো একবার আওয়াজ করেছে, দেখতে পাচ্ছ? তুমি আসলে না আমি তোমাকে বলে দেবো এটা আমার হচ্ছে মাম্মা, এটা আমার গুডলু, এগুলো আমি বলে দেবো ওদেরকে। এই দেখো ম্যাঙ্গো চেরি, মাম্মা তোমাদেরকে নাম রেখেছে ম্যাঙ্গো চেরি, খুব মিষ্টি একটা নাম। দেখো বন্ধুরা, এখানে সাদা ভাত করেছি আর এটা হচ্ছে তোমার মুসুর ডাল, একদম ফ্রেশ করে নিয়েছি। আর যেটা করেছি সেটা হলো গিয়ে ডিমের ঝুরি, দেখো বেশি করে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলাদা তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আলু সিদ্ধটার মধ্যে দিয়ে মেখে নিয়েছি। এটাই হচ্ছে গিয়ে আজকের মেনু। তবে হ্যাঁ, আরেকটা কিছু করছি, তার আগে বলছি তোমাদেরকে, এটা আছে গতকালকে আলুর দম। এটাও বন্ধুরা গতকালকেরই আলু বিনস ভাজা। আর এটা আমাদের কাকিমার ঘর থেকে দিয়েছে এঁচড়ের ডালনা আর একটু শুক্তো। আর এটা একটা লাল শাকের চচ্চড়ি, এটাও গতকালকে। ঠিক আছে, যেটা এখন আমি করব দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে ওই লাউ পাতা বলে সেটা, এটা হচ্ছে লাউ পাতা। আর এটা হচ্ছে বেটারটা করে নিয়েছি, ঠিক আছে। এটা দিয়ে আমি সুন্দর করে বড়া ভাজবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো এইটাই শুধু বাকি আছে, ব্যাস। বড়াটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো। এই যে লাউ পাতাটা দেখিয়েছিলাম তোমাদেরকে, যেটা দিয়ে পকোড়াটা করবো, তো করে নিয়েছি পকোড়াটা, দেখো দেখেছো। খেতে বসে পড়েছে বন্ধুরা, শাক দিয়ে খাচ্ছি। আর দেখো অনেক কিছু হয়ে গেছে, কিন্তু কিছু দিয়ে আমি খেতে পারি না, তাই 2 আর 3 আইটেম নিয়েছি। সঙ্গে শুকনো লঙ্কা ভাজা নিয়েছি। খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। 2000 years later. যে ননদ আমার বাইরে থাকে, সে ননদের যে মেয়ে আমাকে ভীষণ 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 ভালোবাসে, ওর ছেলে মেয়ে দুজনে আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো আমার বার্ডস দুটোর নাম রেখেছে ম্যাঙ্গো আর চেরি। তো মাম্মাকে আমি বলছি, মাম্মা খুব খুব সুন্দর একটা নাম তুমি রেখেছো, তোমার নামটাই থাকবে, আর তোমাকে অনেক 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 ভালোবাসা। তুমি ভালো থেকো, তুমি আর তোমার দাদা ভাই দুজনে খুব ভালো থেকো। আর এবার আসলে এবার তুমি ওদেরকে ডাকবে, ঠিক আছে? হ্যালো গাইস, এখন আমি বিয়াম্মা ঘরে এসেছি, দেখি আমাকে এখন বিয়াম্মা টিকে দেবে।
হ্যালো গাইজ, এখন বিয়ামা গলে প্যালেট আছে, এখন আমরা ম্যাগি খাবো। ম্যাগি হয়ে গেছে। দেখি কেমন হয়েছে। আর ভালো হয়েছে ঝোলটা। হ্যালো গাইজ, মোর মজা। হ্যালো গাইজ, এখন আমরা ম্যাগি খাচ্ছি। ওখানে সোনিকা গলে প্যালেটটা ঘুমাচ্ছে, আর আমরা সব দিতে ম্যাগি খাই। চেরি সুন্দর না নামটা গাইজ? Later that night. তারপর থেকে ভীষণ ভালো লেগেছিল, বাচ্চাগুলো আসছিল মিরমান, তো অনেকটা সময় আনন্দে কেটেছে। আর ওরা সে কী বলে ম্যাঙ্গো আর চেরিকে দেখে ভীষণ ভীষণ খুশি, আর নামটা ওদের ভীষণ একটা পছন্দের। তারপরে একসঙ্গে বসে চাটা খেলাম। চাটা খেয়ে দিয়ে তারপর দিদি চলে আসছে। দিদি রান্নাবান্না করেছে, বেশি কিছু করেনি আজকে। বেগুন আর আলু দিয়ে একটা ডালনা মতন করেছিল, আর খোসা শুদ্ধ ছোটো আলু ভাজা আর ডাল, আর রুটিও করে দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে খাবার। সেগুলো খেয়ে দিয়ে সমস্ত ক্লিন টিন করে বেডরুমে চলে এসেছি বন্ধুরা। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, তো এখন আমি ঘুমিয়ে পড়বো। তোমাদেরকে গুড নাইট বলছি, তোমরা হয়তো শুয়ে পড়েছো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে গুড নাইট বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে।